আমি প্রতিজ্ঞা করছি, আমারে চুল সহস্তে কর্তন করছি চুলামণির উদ্দেশ্যে। চুলামণি আমারে চুল রক্ষা করবে। আমারে উদ্দেশ্য সাধিত হবে যদি বুদ্ধ হতে পারি। সেই ২৫০০ বছর পূর্বেকার উজ্জ্বল নক্ষত্রধিক প্রভাস্বর ঐতিহাসিক দুপুর রাত্রি গগনে শোভিত পূর্ণ শশীকলার পঞ্চদর্শীর শুভ এক আষাঢ়ী পূর্ণিমার তিথিতে সংঘটিত ঘটনা। এই যে আমি এক অলৌকিক স্বপ্ন দেখেছি, অথচ সম্পূর্ণ বাস্তব বলে মনে হচ্ছে। কোনো অমঙ্গল নয় তো? মহাশয়গণ, আজ দুপুর রাত্রি রানী এক স্বপ্ন দেখেছে। এক শ্বেতহস্তি তার শুঁড়ে শ্বেতপদ্ম সহ দক্ষিণ দিক ওদরে প্রবেশ করেছে। এ স্বপ্ন কোনো অমঙ্গল নয় তো? মহারাজ, এমনতর স্বপ্ন শুভ স্বপ্ন। আপনার মঙ্গল রাজ্যের মহামঙ্গল। মা রানী গর্ভধারণ করেছেন। রানী গর্ভধারণ করেছে? সত্যি? আমার গর্ভধারণ হয়েছে? সত্যি? হ্যাঁ, সত্যি তুমি ভাগ্যবতী। তুমি গর্ভবতী। তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দিদি, তোমার গর্ভধারণে তুমি কিরূপ আনন্দিত? বলো না বোন, কত যে আনন্দিত তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। হ্যাঁ, সত্যি সেই আমাদের বংশের প্রদীপ। আমি তাকে রাজ্যাভিষিক্ত করবই। সেই আমাদের বংশ রক্ষা করবে আর এই রাজ্য রক্ষা করবে। রানী, তুমি এ সন্তানকে সাবধানে রক্ষা করবে যাতে কোনো প্রকারে এর ক্ষতি না হয়। কেন? আমাকে সে দায়িত্ব পালন করতে দিন। আমি তাকে সযত্নে রক্ষা করব। ধন্যবাদ বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রানী, তুমি এখানে? তোমাকে এখন ব্যস্ত হওয়ার মোটেই উচিত নয়। মহারাজ, আপনি কি ভুলে গেছেন রাজ সংস্কৃতি অনুযায়ী রানী পূর্ণগর্ভা হলে বাপের বাড়ি গিয়ে সন্তান প্রসব করে? না না, ভুলে যাইনি। ভুলে যাবই বা কেন? রাজ সংস্কৃতি রাজাদেরই স্মরণ রাখতে হয়। বৃদ্ধ হয়েছি বলে সংস্কৃতি ভুলে যাব তা তো হতে পারে না। রাজ সংস্কৃতি পূর্ণ বজায় থাকুক এই প্রার্থনা করছি। আমি চিন্তা করছি এ অবস্থায় তোমাকে কিভাবে পাঠাতে পারি।
রথ চালক, রথ থামাও, আমি একটু বিশ্রাম নেব। বিশ্রামের সুব্যবস্থা করো। একটু বিশ্রাম নেব। দেখো এখানে কত মিষ্টি বাতাস মৃদু মৃদু বয়ে চলেছে। চারিদিকে কত সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ। এরূপ শান্ত পরিবেশ কার না ভালো লাগে? কি সুন্দর মনোরম পরিবেশ। দেখো গাছগুলো বাতাসে দোল খেয়ে নেচে নেচে আমাদের আনন্দ দিচ্ছে আর আহ্বান করছে যেন। আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ এই লোকে, এ আমার শেষ জন্ম। মহারাজ, প্রভু ঋষি কালদেব আগমন করেছেন। প্রভু ঋষি আপনার জন্য অপেক্ষা করছেন। কুমার দীর্ঘায়ু হবে এবং বংশের মর্যাদা রক্ষা করবে। ঠিক আছে ঋষি মহাশয়, আপনার আশীর্বাদ। কুমারের জন্য ভবিষ্যৎ বাণী আর অন্য কিছু? কুমারের আগমন হোক। হ্যাঁ মহারাজ, ওকে এভাবে রক্ষা করতে হবে। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে অধিপতি হবেন তিনি। প্রভু ঋষি, আপনি কাঁদছেন যে? কুমারের কোনো অমঙ্গল দেখছেন না তো? না না মহারাজ, এ শিশু জগৎশ্রেষ্ঠ বুদ্ধ হবেন। 32 প্রকার মহাপুরুষ লক্ষণ, 80 প্রকার অনুব্যঞ্জনে পরিপূর্ণ এ কুমার। আমি কাঁদছি এ কারণে, যখন এ শিশু বুদ্ধ হবেন তখন আমি ইহকালে বেঁচে থাকব না, আমার পরমায়ু শেষ হয়ে যাবে। রাজপুত্র রাজাই হবে। আমি রাজা, আমার পুত্রও রাজা হবে। মহারাজ, এ কুমার অবশ্যই জগৎশ্রেষ্ঠ বুদ্ধ হবেন, এর অন্যথায় নয়। বিদায় মহারাজ, বিদায়।
মহারাজ, এখানে শ্রেষ্ঠ 8 জন গণক ব্রাহ্মণ আগমন করেছেন। এতে তাদের নাম তালিকা আছে। এ কুমার জন্ম সর্বার্থ সিদ্ধ হয়েছে, তাই এ কুমারের নাম সিদ্ধার্থই হোক। ভালো, খুব ভালো। আমারও এ নাম পছন্দ อะไร হয়েছে। ล่ะท่านพราหมณ์หืม ব্যাপার কি মহাশয়গণ, আপনারা 7 জনে 2টি আঙ্গুল আর একজন 1টি আঙ্গুল তুললেন? মহারাজ, এ কুমার সংসারে থাকলে রাজ চক্রবর্তী হবেন, আর গৃহত্যাগ করলে জগৎশ্রেষ্ঠ বুদ্ধ হবেন। হ্যাঁ মহারাজ, এ কুমার অবশ্যই বুদ্ধ হবেন। ঋষি কন্যায়ও আপনি যা বলেছেন তা আসলে সত্য কি? হ্যাঁ মহারাজ, এ কুমার অবশ্যই বুদ্ধ হবেন। যার 32 প্রকার মহান লক্ষণের পরিপূর্ণ, তিনি জগৎশ্রেষ্ঠ বুদ্ধ ছাড়া অন্যথা হতে পারে না মহারাজ। হে ব্রাহ্মণগণ, ঠিক আছে, আমি পিতা হিসেবে আপনাদের কথা মেনে নিলাম। আজ হতে কুমারের নাম সিদ্ধার্থ বিদায় অভিহিত হোক। หืมอืม হে আমার দেশবাসী, আজ হতে কুমার সিদ্ধার্থ নামে অভিহিত হলো। দেশবাসী সকলেই জানুক আমার কুমারের নাম সিদ্ধার্থ। রাজকুমার সিদ্ধার্থের জয় হোক। রাজকুমার সিদ্ধার্থ দীর্ঘায়ু হোক। রাজকুমার সিদ্ধার্থ জয় হোক। দিদি, কুমারের জন্য বড় করে উৎসব করতে হবে আমাদের। আমি জানি না আসলে মা হিসেবে আমি ওকে ভালোভাবে যত্ন করতে পারবো কিনা। দিদি, তুমি দুশ্চিন্তা করো কেন? মনকে শক্ত করো। বোন, আমার যদি কিছু হয় তুমি তাকে আমার পক্ষ হয়ে মাতৃস্নেহে রক্ষা করবে। রাজপুরোহিত, আসলে কিছুই বুঝতে পারছি না। এ কি কাণ্ড! 7 দিনে রানী মা মারা গেলেন, সবকিছু অবাস্তব অবাস্তব বলে মনে হচ্ছে। রানী মারা গেছে, এখন কুমারের কি অবস্থা হবে? তাকে আমি কি করতে পারি? তারও আমাদের ভবিষ্যৎ কি হবে? মহারাজ, যা হবার হয়ে গেছে, তা আমরা কোনো কারণে ফিরিয়ে আনতে পারবো না। সিদ্ধার্থ রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা হবে। 胡闹给偷来。 যা কিছু চিন্তা করি, যত কিছুই চিন্তা করি, আমাদের মনে সঠিক কিছুই আসে না। আমি মনে করি সিদ্ধার্থই ছাত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে। প্রণাম মহারাজ। কুমারকে শিক্ষার জন্য আপনার উপর দায়িত্ব অর্পণ করতে চাই। আপনার আদেশ শিরোধার্য। অবশ্যই আমি যথাসাধ্য চেষ্টা করব কুমারের শিক্ষার জন্য। সিদ্ধার্থ, দাঁড়াও, এটা কি দেখো। এটা কি? ও, হংস। ও তো তীরবিদ্ধ। কি জানি কে তীর মেরেছে ওকে। রাখো, আমি ওকে তীর মেরেছি। হংসটি আমাকে দাও। না, আমি দেব না। হ্যাঁ, অবশ্যই ওকে সুস্থ করে তুলবো। সিদ্ধার্থ, হংসটি আমাকে না দিয়ে ভালো করনি। আজ থেকে তুমি আমার চিরশত্রু। যেহেতু দেবদত্ত তীর মেরেছে,
হংসটি দেবদত্তের হবে না? সিদ্ধার্থ তো হংসটিকে সেবা করে সুস্থ করে তুলেছে। যে সুস্থ করে তারই তো প্রাপ্য, তারই তো অধিকার। যে আঘাত করে, যে হত্যা করে, সে শত্রু। শত্রুর কি করে অধিকার হতে পারে? দেখো কুমার, আমি চাচ্ছি তুমি একজন ভালো মহারাজাই হও। পিত, তোমার চিন্তাধারা খুবই সুন্দর। এ কারণে তোমার নিকট কৃতজ্ঞ। নন্দ, চলো আমরা খেলা করি, চলো। এই ভালো, এভাবে সবাই মিলে খেলা করবে, আনন্দ করবে। কুমার সিদ্ধার্থ পূর্ণ যৌবন বর্তমান। আমরা কুমার সিদ্ধার্থের জন্য এক সুন্দরী কন্যা খোঁজ করব। কুমার, তোমার জন্য এক সুন্দরী কন্যা খোঁজ করব। পিত, ধন্যবাদ। এর জন্য আমি কৃতজ্ঞ। তবে আমার সঙ্গী আমি নিজেই খুঁজে নেব। উপঢৌকন তো নিঃশেষ হয়েছে। আমি তোমাকে দিতে পারি ও এই আংটি তুমি উপঢৌকন হিসেবে গ্রহণ করো। ওটা কি? এটা চিঠি। রাজা শুদ্ধধন চিঠি পাঠিয়েছে সিদ্ধার্থের সাথে আমার মেয়ে যশোধরার বিবাহ প্রস্তাব নিয়ে। না, এ বিয়ে হতে পারে না। কেন? সমস্ত বিষয়ে দক্ষ ও যোগ্য তাকেই রাজকুমারী প্রস্তাব করে দান করে থাকে। সেই সিদ্ধার্থের কোনো যোগ্যতাও নেই। তুমি এখানে এসেছো কেন? সখী, তুমি এত চিন্তা করছো কেন? প্রয়োজনে সিদ্ধার্থকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতে পারো। আজ আমাদের মহারাজ শুদ্ধধনের সম্মুখে তীর চালনা প্রতিযোগিতা আরম্ভ হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন 5 জন। রাজকুমার, প্রথম আনন্দ, দ্বিতীয় দেবদত্ত, তৃতীয় নন্দ, চতুর্থ দণ্ডপাণি এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে আছেন রাজকুমার সিদ্ধার্থ। দেখা যাক আজ সিদ্ধার্থের যোগ্যতা কতটুকু। আজ এই তীর প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগী আনন্দ আছেন। তিনি 2000 মিটার উপর লক্ষ্য করে তীর বিদ্ধ করবেন। দ্বিতীয় প্রতিযোগী দেবদত্ত। চতুর্থ প্রতিযোগী রাজকুমার নন্দ। চতুর্থ প্রতিযোগী কুমার দণ্ডপাণি লক্ষ্যভেদ করেছে। কিন্তু অতি দ্রুত মেরেছে। এখন শেষ প্রতিযোগী 10,000 মিটার উপরে তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করতে আসছেন রাজকুমার সিদ্ধার্থ।
গেছে গেছে, বিদ্ধ হয়েছে। নাকি অন্যত্র চলে গেছে? না বাঁকা চলে গেছে। কোথায় গেল? ও তো অবশ্যই পরাজয় হয়েছে। লক্ষ্যভেদ করেছেই, অতি অল্প সময়ে এত দূরত্ব লক্ষ্যভেদ করলো, এটা রেকর্ড হয়েছে। আজ সিদ্ধার্থের প্রতিযোগিতায় তার শিক্ষা যথাযথভাবে যোগ্যতা অর্জন করেছে। সিদ্ধার্থ পরীক্ষায় বিজয় লাভ করেছে। আমি নগর ভ্রমণে বের হব। তুমি এ সংবাদ রাজার নিকট প্রেরণ করার ব্যবস্থা করো। কুমার নগর ভ্রমণে বের হবে? তাহলে নগরের চারদিকে সুসজ্জিত করো, রোগী বা বৃদ্ধ এবং মৃত ব্যক্তি সিদ্ধার্থের দৃষ্টিগোচর না হয়। মরিশগণ, আজ সিদ্ধার্থ নগর ভ্রমণে বের হবে। আজকেই সুবর্ণ সুযোগ। তার গৃহত্যাগের সংবেগ উৎপন্ন করার জন্য আমরা চারি নিমিত্ত প্রদর্শন করব। আমাদের নগরটি আসলেই খুব সুন্দর। ছন্দ, গাড়ি থামাও। উনি কে? কেনই বা এই লোকটি এমন দুঃখে কষ্টে জর্জরিত হয়ে হাঁটছে? কুমার, উনি বৃদ্ধ। এভাবে সবাইকেই বৃদ্ধ হতে হবে। আমাকেও বৃদ্ধ হতে হবে? ছন্দ, গাড়ি থামাও। আমাকে সাহায্য করো, আমি রোগে কষ্ট পাচ্ছি। আহ আহ, অতি কষ্ট। কুমার, ও হচ্ছে রোগী। রোগে যে কষ্ট পাচ্ছে। আমাকেও রোগে দুঃখে ক্লিষ্ট হতে হবে? ও আবার কে ছন্দ? এটা আবার কি? এভাবে কি আমাকেও মৃত্যুবরণ করতে হবে? রথ থামাও ছন্দ। একে? এর বেশভূষণ এরূপ কেন? ওকে দেখতে শান্তশিষ্ট লাগছে। তার চলার ভঙ্গিমা এত সুন্দর। কুমার, ও হচ্ছে প্রব্রজ্জিত। সর্ব দুঃখ হতে মুক্তিলাভের আশায় সে প্রব্রজ্জা ধর্মগ্রহণ করেছেন। আসলে কি এরূপ প্রত্যেককে হতে হবে? বৃদ্ধ, রোগী ও মরণ হতে হবে সবাইকে? কুমার, তোমাকে মহারাজ ডাকছেন। তোমার জন্য যশোধরা অপেক্ষায় আছে। রাজপ্রাসাদে ফিরে যাবার সময় হয়েছে এখন। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে এগুলো দুঃখের কারাগার। ইহার দ্বারা দুঃখের আশা বৃথা। এগুলো দুঃখের বোঝা স্বরূপ।
সারথি, অর্ধরাত্রি আমি গৃহত্যাগ করব। আমি গৃহত্যাগ করে সন্ন্যাস হব। তুমি তৈরি হও। এখন আমি যদি ওকে জাগাই তাহলে আমার গৃহত্যাগের বাধা হয়ে দাঁড়াবে। আমার সংকল্প চ্যুত হয়ে যাবে। ছন্দ, তুমি তৈরি হও। আজ রাত্রে মূল ফটকে তালা লাগাইনি। তুমি ঘোড়ার পিঠে উঠো। সিদ্ধার্থ, তুমি গৃহত্যাগ করো না। আজ হতে তুমি 7 দিনের মধ্যে রাজাদের সর্বশ্রেষ্ঠ রাজা হবে, এমনকি চক্রবর্তী রাজা হবে। তোমার এই সংকল্প ত্যাগ করো। এরে দুষ্টমার, আমার রাজ্য দরকার নেই। আমি বুদ্ধত্ব লাভ করে সকল প্রাণীর মুক্তির জন্য আমি সম্মুখ হব। মার, তুমি পথ ছাড়ো। চলো। সারথি, এই মুকুটটি নিয়ে কপিলা বস্তুতে চলে যাও এবং আমার পিতা মহারাজকে দিও। আমিও সন্ন্যাস হয়ে আপনার সঙ্গী হতে চাই। না সারথি, এ হতে পারে না। কেউ হয়তো ভাবতে পারে রাক্ষস সিদ্ধার্থের বেশ ধরে এতদিন ছিল। আপনার সঙ্গী হতে চাই। তাই তোমাকে অবশ্যই এ মুকুট, এ পাদুকা ও আমার রাজ্য পরিচ্ছদ নিয়ে প্রমাণস্বরূপ দেখাতে হবে রাজ্যের মধ্যে। আমি প্রতিজ্ঞা করছি, আমার এ চুল স্বহস্তে কর্তন করছি চুলামণির উদ্দেশ্যে। চুলামণি আমার এ চুল রক্ষা করবে। আমার এ উদ্দেশ্য সাধিত হবে যদি বুদ্ধ হতে পারি। হে মহাত্মন, সন্ন্যাস গ্রহণের জন্য এ অষ্টপকরণ দান করছি। এ অষ্টপকরণ গ্রহণ করে সন্ন্যাস ধর্ম প্রতিপালন করুন। সাধু। Gantaka. 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 Oh. Gantaka. আমি মনে করেছিলাম সিদ্ধার্থ এ পূর্ণ যৌবনে স্ত্রী পুত্র নিয়ে রাজত্ব করবে এবং চক্রবর্তী রাজা হবে। কুমার এমন করলো কেন? আমার কি বা দোষ ছিল? এই অবস্থায় শিশুপুত্র সহ ফেলে চলে গেল কেন? আমি এখন কি করব ভেবে উঠতে পারছি না। বাবা, আমি কি করব তুমি বলো, আমি জানি না। আমরা এ মুহূর্তে ওর জন্য এত চিন্তা না করে বরঞ্চ অনুমোদন করি। ও তো আর খারাপের জন্য যায়নি। ও দুঃখ মুক্তির জন্য সংসার ত্যাগ করেছে। ও জগৎ শ্রেষ্ঠ বুদ্ধ হয়ে জগতের সকল প্রাণীর মুক্তি প্রদর্শন করবেন। অল্পদিনেই বুদ্ধ হবেন তিনি। হে মন্ত্রী পরিষদগণ, আমার এ রাজ্য কেমন চলছে? মহারাজ, রাজ্যের অবস্থান ভালো। আমরা যথাযথ নিজ নিজ দায়িত্ব পালন করছি। মহারাজ, আমাদের রাজ্যে একজন সুস্বাস্থ্য সম্পন্ন সুঠাম দেহের অধিকারী অবস্থান করছেন। তাই নাকি? তার পরিচয় কি তোমরা জানো? শুনেছি ও নাকি কপিলা বস্তুর সাক্ষ্যরাজ শুদ্ধোধনের পুত্র কুমার সিদ্ধার্থ। তাহলে চলো, আমি ওকে রাজ্য সম্মান প্রদান করব।
সন্ন্যাস বর, আমি আপনার সমস্ত পরিচয় জেনেছি। আমি আপনাকে আমার রাজ্য অর্ধেক দান করতে চাই। দুজনে মিলে রাজ্য পরিচালনা করব। আমি রাজ্যের জন্য এখানে আসিনি। আমি দুঃখ মুক্তির জন্যই সংসার ত্যাগ করে দেশে দেশে ঘুরছি। একমাত্র বুদ্ধত্ব লাভই আমার মূল লক্ষ্য। উত্তম সন্ন্যাস বর, যখন বুদ্ধত্ব লাভ করবেন সর্বপ্রথম যেন আমার রাজ্যে আগমন করেন। মহারাজ, আপনার প্রার্থনা আমি রাখলাম। যদি আমার ইচ্ছিত পূর্ণ হয় তবে আমি অবশ্যই আসব। ঋষিবর, আপনি কি স্বয়ং উপলব্ধি ও দর্শন করে আপনার শিষ্যদের শিক্ষা দিচ্ছেন? হ্যাঁ সন্ন্যাসবর, আমার স্বয়ং উপলব্ধি ও দর্শন এবং শিক্ষা এইটুকুই। কালাম, আমি যার জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি এবং তোমার নিকট এসেছি, এখানে তা লাভ করা সম্ভব নয়। তাই আমি অন্যত্র প্রস্থান করছি। জানি না সিদ্ধার্থের অবস্থা কেমন হবে। স্বাগতম সন্ন্যাসবর, স্বাগতম। আমি যতটুকু স্ব অভিজ্ঞতায় সম্যক উপলব্ধি করছি, আপনিও ততটুকু স্ব অভিজ্ঞতায় সম্যক উপলব্ধি করেছেন। না রামপুত্র, আমি দুঃখ মুক্তির জন্যই সংসার ত্যাগ করে প্রব্রজিত হয়েছি। ইহার দ্বারা সম্ভব না। এ তো বোধিসত্ত্ব, আমরা যাকে খুঁজছি। ওহ, ওকে তো দেখতে খুব সুন্দর লাগছে। প্রণাম প্রভু, উনি ভদ্রীয়, বপ্প, মহানাম এবং উনি অশ্বজিৎ। আপনার সান্নিধ্য পেতে চাই। আপনাকে আমরা গুরুস্থানে রেখে সাধনায় অগ্রসর হব। উত্তম, তোমাদের এর জন্য জানাচ্ছি স্বাগতম। আমিও আরো কঠিন সাধনায় প্রবিষ্ট হওয়ার জন্য মনস্থির করেছি, যাতে বোধিজ্ঞান লাভ করতে পারি। সেজন্য আমি আপ্রাণ চেষ্টা করব। দুঃখ বিভিন্ন প্রকার, ঠান্ডা গরম অনুভূত হয়, উচ্চ শব্দ, মহাশব্দ, এসব সমস্তই দুঃখ। কিন্তু এর দ্বারা যে দুঃখ হতে মুক্তি হব তা নয়। ছয় বছর হয়ে গেল, এখনো দুঃখ হতে মুক্তি লাভ করতে পারিনি। আদৌ কি দুঃখ হতে মুক্ত হতে পারবো না? গিটারের 3টি তার অতি দ্রুত ও জোরে বাজালে তার ছিঁড়ে যাবে। যদি ধীরে বাজাও তবে শব্দ শোনাও যাবে না, আবার অতি দ্রুতও না, অতি ধীরেও না। মধ্যম হলে শুনতে তিক্ততাও হবে না, অতি অল্প শব্দও হবে না। শুনতে অবশ্যই শ্রুতিমধুর হবে। এরূপ আমার সাধনাও অতি কঠিন ব্রতে প্রবিষ্ট না, আবার আলস্য না হয়ে মধ্যম পন্থাবলম্বনই উত্তম হবে, এবং বোধিলাভের এটাই উৎকৃষ্ট পন্থা হবে। একই কাণ্ড, আমাদের গুরু কঠোর তপস্যার জন্য আহার ত্যাগ করেছেন, অথচ এখন আহার গ্রহণ করছেন। প্রভু, আপনি যে আহার ত্যাগ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, এখন কি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন? আপনি যখন প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, প্রভু আপনি থাকেন। প্রতিজ্ঞা ভঙ্গকারী আদর্শচ্যুতির সাথে থাকতে পারি না, আমরা অন্যত্র যাচ্ছি।
মা, তুমি এত পুজো উপকরণ নিয়ে কোথায় যাচ্ছ? এই পুজো উপকরণ নিয়ে যাচ্ছি যে দেবতার নিকট আমি আমার ইচ্ছিত বিষয় আরাধনা করে লাভ করব, যাতে সে দেবতা আমার ইচ্ছিত প্রার্থিত বিষয় পূর্ণ করে দেয়। তাড়াতাড়ি চল। বাস্তবেই শুনি বৃক্ষ দেবতা আমাদের প্রতি করুণা করে সশরীরে বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, উনি বৃক্ষ দেবতা আমাদের প্রতি করুণা করে সশরীরে বসে আছেন। হে বৃক্ষ দেবতা, আপনার নিকট যে মানস করেছিলাম, আমি আমার মানস অনুযায়ী ক্ষীর পায়েস দান ও পুজো করছি। আপনি আমার প্রতি করুণা করে এ পূজা গ্রহণ করুন। আমি দেবতা নই, আমি তোমাদের মতো রক্ত মাংসের গড়া একজন সন্ন্যাসী। তবে আমি আপনার নিকট যে প্রার্থনা করেছি তা আমার পরিপূর্ণ হয়েছে। এ কারণে আমি এক ক্ষীর পায়সন্য ও অন্যান্য পূজা উপকরণ দান করছি। আমি পুজো করে আশা পূর্ণ হয়েছে, আপনারও আশা পরিপূর্ণ হোক এ প্রার্থনা করছি। যদি আমি বুদ্ধত্ব লাভ করি, তাহলে এ পাত্র স্রোতের অনুকূলে না গিয়ে অবশ্যই প্রতিকূলে যাবে। তবে কি আর একজন বুদ্ধ উৎপন্ন হচ্ছে? এত মহাবোধি সত্য, তার নীতি আদর্শ পরিবর্তন করেছেন। হে মহাত্মন, আপনার প্রয়োজন হতে পারে আর নাও হতে পারে। আমি অষ্টমুষ্টি ঘাস দান করছি। পুরনো নিয়ম নীতি অনুযায়ী আপনি আমার এই অষ্টমুষ্টি ঘাস গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। এই বৃক্ষটি গম্ভীর। আমার মনে হচ্ছে এই বৃক্ষটিতেই আমার সাধনা পূর্ণ হবে। এটি আমার উপযুক্ত স্থান বা বোধিলাভের স্থান বলে মনে হচ্ছে। এ আমার প্রতিজ্ঞা, এ আসনেই আমার সাধনা পূর্ণ বা বুদ্ধত্ব লাভ না হওয়া পর্যন্ত ত্যাগ করব না।
সিদ্ধার্থ, এ আসন ত্যাগ করো। এ আসন আমার আসনে তোমার কোনো অধিকার নেই। দেখো আমার শক্তি, দেখো আমার শক্তি। আমার আসন ছেড়ে দাও বলছি, নয়তো আমি চুর করে তুলতে বাধ্য হব। আমি এ আসনে বসেছি, সর্বক্লেশ ধ্বংস করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। এ আসন আমি ত্যাগ করব না। এ আসনে আমি বসে আছি, অতএব এ আসন আমারই আসন। এ আসন তোমার আসন? এ তোমার বল। এ আসন কার? আমার না তা? এ আসন আপনার, এ আসন আপনার, এ আসন আপনার। হে মার, আমি জন্ম জন্মান্তরের দান পারমি, শীল পারমি, নৈষ্ক্রম্য পারমি পূরণ করেছি। এ পুণ্যই আমার সাক্ষী। হে বসুন্ধরা, যদি তা সত্যি হয়, তুমি সাক্ষী দাও, এ আসন কার? বোধিসত্ত্ব, আপনি যে দান পারমি, শীল পারমি, নৈষ্ক্রম্য পারমি পূরণ করেছেন, তার সাক্ষী আমি, এবং জল ঢেলে বসুন্ধরাকে সাক্ষী রেখেছেন, তার প্রমাণ আমি দেখাচ্ছি। বোধিসত্ত্ব দান পারমি, শীল পারমি ও নৈষ্ক্রম্য পারমি পূরণ করেছেন, এটা সত্য। এর দ্বারা বোঝা যায় বোধিসত্ত্ব অবশ্যই বুদ্ধ হবে। বোধিজ্ঞান লাভ করে আমরা যে শ্বাস প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ করি, স্বাভাবিকভাবে এতে অবশ্যই স্মৃতি রাখতে হবে। স্মৃতি সাধনার মাধ্যমে চিত্তের একাগ্রতা সৃষ্টি হয়। চিত্ত একাগ্রতা হলেই প্রকৃতপক্ষে বোঝা সম্ভব এ জগতে সকল প্রাণী জন্ম মৃত্যুর অধীন। এ সর্ব দুঃখের কারণ জন্ম মৃত্যুর কর্মের কারণে হয় এবং এতে ক্লেশ সৃষ্টি হয়। এসব প্রকৃষ্টভাবে জানতে হবে, কিন্তু ভাবনা ব্যতিরেকে কোনো কারণেই জানা সম্ভব নয়। জ্ঞান তো ভাবনার মাধ্যমেই জানা সম্ভব। ইহা লোভ, ইহা দেশ, ইহা মোহের বিপরীতে অলোভ, অদেশ এবং অমোহ। এসবও কিন্তু দুঃখ। দুঃখ ছাড়া অন্য কিছু নেই, এরূপ জানাকেই দুঃখ সত্য জ্ঞান বলে। এটাই যদি আমরা জানি, তাহলে অবশ্যই দুঃখ ক্ষয় হবে। দুঃখ ক্ষয় হলেই পরম প্রীতির সুখ উৎপন্ন হবে। এটা অসম্ভাবী। এতেই পুনঃশীল সমাধি ও প্রজ্ঞাকে জানা সম্ভব হবে। এভাবে অনুলোম ও প্রতিলোম দ্বারা চতুরার্য সত্য দর্শনে সক্ষম। চতুরার্য সত্য দর্শনে দুঃখ মুক্তি নির্বাণ। নির্বাণ লাভ করলে প্রকৃত নামরূপ বিধ্বংস হয়।